আগের দিন আমি পনিরের ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো যে কীভাবে বানালাম বাড়িতে আমি ওটা। তো কিছু না গো, একদম সিম্পল উপায়ে বানিয়ে নাও। দুধটাকে ভীষণ ভালোভাবে গরম করে নাও, আর তারপর ওই আমার কাছে যেহেতু ভিনিগার ছিল, ওই 1 ঢাকনা মতো ভিনিগার আর 1 ঢাকনা মতো জল দিয়ে ভালো করে দুধটার মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখো একদম ম্যাজিকের মতো কাজ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ভীষণ ভালোভাবে কেটে গেল, একদম ছানা বেরিয়ে এলো। এটাকে আমরা এবার জলটা ছেঁকে নেব। যেহেতু আমি প্রায়শই বানাই, তাই সাদা কাপড়টা আমি ছানার জন্যই রেখেছিলাম, তো ওটা দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিলাম। ছাঁকা হয়ে গেলে তারপর কিন্তু একটু ছানার মধ্যে জল দেবে, যাতে ওই ভিনিগার বা টকের যে গন্ধটা সেটা না থাকে। তারপর ওটাকে ভালো মতো চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে, আর তার উপর ভীষণ ভারী কিছু চাপা দিতে হবে। আর ওই 15 থেকে 20 মিনিট রাখলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ছানা, মানে পনির। আমি যতটুকু যা বুঝেছি যে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অনেকটা লাভ হয়, আর খেতেও খুব ভালো হয়। এটা কিন্তু 500 দুধে করা, অনেকটাই হয়েছে, মানে একবেলার মতো আমাদের জন্য এনাফ। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হবে খেতে।